এদিকে মুর্শিদাবাদ হিংসায় একেবারে জোড়া হত্যাকাণ্ড ঘটেছিল। হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের মৃত্যুর ঘটনা, খুনের ঘটনা ঘটেছিল। আর ইতিমধ্যেই তাদের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, আপনারা জানেন। আর এবার হরগোবিন্দ দাসের ছোট ছেলে সমর্থ দাস তিনি দাবি করলেন যে পুলিশ তাদের দিয়ে জোর করে অপহরণ করানো হয়েছে, এই অভিযোগ লিখিয়ে নিয়েছে। সল্টলেকে তাদেরকে এনে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ তাদের বাড়ি দরজা ভাঙে, এই অভিযোগ তাদের। এবং সেখানে সমর্থ দাস তার অভিযোগ যে একেবারে পুলিশ এসে অপহরণ করা হয়েছে তাদের, এই অভিযোগ লিখিয়ে নিয়েছে। যেহেতু মুর্শিদাবাদের এই ধরনের এই সাম্প্রদায়িক হিংসার এই গণ্ডগোলগুলোকে কেন্দ্র করে এই মামলাগুলো অনারেবল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পেন্ডিং, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে পাঠালেন। আমরা সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরব, যেভাবে এই পরিবারের উপর অত্যাচার হয়েছে, যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেরকে তুলে নিয়ে যেতে এসেছে, সাথে সাথে যেভাবে সামর্থ্য দাসকে মিথ্যাভাবে তাকে দিয়ে একটা অভিযোগ করানো হয়েছিল শুধুমাত্র এই ব্যাপারটা থেকে নজর ঘোরানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোরপূর্বক তাদের পেশ করার জন্য, এই সমস্ত পুলিশের এই অতি সক্রিয়তার বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো। অত্যন্ত প্রত্যাশী যে আমরা একটা দৃষ্টান্তমূলক জাজমেন্ট পাবো এবং অপরাধী সহ অপরাধীর মদতদাতা মানে পুলিশ, যারা ওদের ঘর ভেঙেছে, আবার যারা রাতের অন্ধকারে ওদের ঘর সারিয়েছে, তারা সব কজনেই শাস্তি পাবে। সব কজন যা প্রাপ্য শাস্তি একদম পাবে। নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আর এবার গোটা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এই মামলাও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত, মত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। এরপর প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই হবে শুনানি। এখন আইনজীবীরা তাদের রাজনৈতিক মক্কেলদের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলছেন, এটা দুর্ভাগ্যজনক মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রাজনৈতিক নেতাদের মামলার কারণে তারাও রাজনৈতিক সমর্থনে বলিয়ান হয়ে উঠছেন, আদালতের সামনেও সেই ক্ষমতা দেখাচ্ছেন, মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বলাই রায়কে আদালতের সামনে রাজনৈতিক আচরণ করতে দেখিনি, মন্তব্য করেছেন বিচারপতি।